এমবি বিক্রি করার জন্য যেই সমস্ত পেজগুলা খুলছে এরা সবগুলা প্রতারক। এরা একবারে A to Z যা আছে সবগুলা প্রতারক। এরা দেখবেন এদের পেজের ভিতরে ছবি দিয়ে রাখবে হুজুরদের ছবি দিবে, মানে মাথায় জুব্বা পাগড়ি থাকবে, টুপি থাকবে, বড় বড় দাড়ি থাকবে, যেন মানুষ এদেরকে বিশ্বস্ত মনে করে এদের কাছ থেকে এমবি কিনে। কিন্তু আপনি যখন এমবি কিনতে যাবেন, ওদের হোয়াটসঅ্যাপে যখন নক দিবেন, নক দেওয়ার পরে ওরা আপনার সাথে কথা বলবে যে আপনি কোন অফারটা কিনতে চান, এই অফারটা সিলেক্ট করে দেন। তারপরে আপনি অফারটা সিলেক্ট করে দিবেন। করে দেওয়ার পরে বলবে যে একটা বিকাশ নাম্বার দিবে, ওরা বিকাশ নাম্বার দিবে, বিকাশ নাম্বারে টাকাটা সেন্ড মানি করে দিবেন। তারপরে টাকাটা যখন আপনি সেন্ড মানি করে দিবেন, তখন ওরা বলবে যে টাকাটা আসে নাই, নয়তো টাকাটা ট্রান্সফার করছেন, সেন্ড মানি করছেন, টাকাটা ব্লক হয়ে গেছে, এরকম কিছু অজুহাত দেয়। অজুহাত দিয়ে আর ওই এমবি তো দূরের কথা, যে টাকাটা নিছে ওই টাকাটা আর রিটার্ন দেয় না। এরা এই দুর্নীতিগুলা করে। এই জিনিসগুলা ইদানিং অনেকগুলো পেজ আছে এই কাজগুলা করে যাচ্ছে, কিন্তু এই জিনিসগুলা নিয়ে কেউই কথা বলে না। কারণ এই প্রতারণাটা হচ্ছে যে ছোটখাটো প্রতারণা। মনে করেন যে 200, 300, 400, 500 টাকার প্রতারণা, তো এগুলা নিয়ে মানুষ কোনো ব্যবস্থা নিচ্ছে না। কিন্তু ওরা একদিনে যদি 20 জন মানুষের সাথে 200 টাকা করে প্রতারণা করে, তাহলে অনেক টাকা। 40 জনের সাথে করলে কত টাকা হিসাব করে দেখেন, 50 জনের সাথে করলে কত টাকা হিসাব করে দেখেন। তাহলে অনেক টাকা ওরা প্রতিদৈনিক প্রতারণা করে। কিন্তু আমার কাছ থেকে নিচ্ছে 200 টাকা। এই 200 টাকার জন্য আমি চিন্তা করি যে 200 টাকা নিয়ে যাচ্ছে, এটার জন্য কি কথা বলবো আর এটার জন্য কি ব্যবস্থা নিব। ব্যবস্থা নিতে গেলে হয়তো এর থেকেও বেশি যাবে, এই চিন্তা করে আমি এই জিনিসগুলো বাদ দিয়ে দিই। এরকম সবাই বাদ দিয়ে দেয়, কিন্তু এই সুযোগগুলা এরা কাজে লাগাচ্ছে, এই প্রতারকগুলা কাজে লাগাচ্ছে। কারণ ওরা 200-300 টাকার প্রতারণা প্রত্যেক মানুষ থেকে যখন করে, তখন হিসাব করে যে আমাদের বিপক্ষে আর কেউ কথা বলবে না। আসলে এই পেজগুলা সম্পূর্ণ প্রতারকদের পেজ। আপনারা কেউই ভুলও কখনো এদের কাছ থেকে কোনো এমবি কেনার জন্য যাবেন না। কিনতে যাবেন, আপনি 200-300 টাকার, 400 টাকার, 500 টাকার অফার কিনবেন, বাট আপনার টাকাটা ওরা নিয়ে যাবে। আবার এমনও করে যে আপনি 500 টাকা পাঠাইছেন, টাকাটা আপনার ব্লক হয়ে গেছে, আবার 500 টাকা পাঠান, পাঠাইলে ওই ব্লকটা খুলে যাবে। খুলে গেলে আপনার এমবিও যাবে, যে অফারটা আপনি কিনছেন 500 টাকার, ওই অফারের এমবি যাবে ব্যাক, আবার যে 500 টাকা ব্লক হয়ে গেছিল ওই 500 টাকা আবার রিটার্ন দিয়ে দিবে। কিন্তু বাট ওরা কোনো কিছুই করে না, জাস্ট ওরা এরকম করে করে মানুষের কাছ থেকে টাকাগুলা নেয়। তো এই প্রতারকদের কাছ থেকে আপনারা সবাই সাবধান থাকবেন। এবং এই প্রতারকদেরকে নিয়ে আমি অনেকগুলো ভিডিও দিব, আপনারা ভিডিওগুলো দেখবেন, এবং আমি প্রুফ সহ দিব, প্রমাণ সহ দিব। এদের সাথে যে কথা বলছি এই প্রমাণগুলো সহকারে আমি দিব, আমার কাছে আছে। আর ধন্যবাদ। আপনারা ভিডিওটা সবাইকে শেয়ার করে দিবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।